তাকে ধরা হচ্ছে না বা ধরতে পারছে না পুলিশ, ধরতে না চাইছে না। যে প্রশ্ন উঠছে, আক্রান্ত প্রমোটারও কিন্তু এই প্রশ্নই তুলেছেন যে প্রভাবশালী বলেই কি তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করছে না পুলিশ? তোলাবাজ তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, পুলিশকে সব প্রমাণ দিয়েও কোনো লাভ হয়নি। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাগুইআটির আক্রান্ত প্রমোটার। ঘটেছে 15ই ডিসেম্বর, এখন আজকে 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। মাঝখানে কেটে গিয়েছে প্রায় 11 দিন। কোথায় রয়েছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? অন্যদিকে আতঙ্কে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আক্রান্ত প্রমোটার কিশোর হালদার। আমরা সরাসরি কিশোরবাবুর সাথে কথা বলবো। 11 দিন কেটে গেল, পুলিশ আসছে, আপনার বয়ান নিচ্ছে, কেন ধরা পড়ছে? সেটাই তো ভাবছি, প্রভাবশালী না হলে তো ধরা পড়তো। ও তো তোলাবাজ কাউন্সিলর এবং বড় মাপের প্রভাবশালী, ঠিক আছে? দেখতে পাচ্ছেন না, একটা কাউন্সিলর হয়তো 16-18 হাজার টাকা মাইনে পায়, তার কত বড় বড় রিসর্ট রয়েছে, ঠিক আছে? তো ও তো ইনলিগালি কনস্ট্রাকশনেও যুক্ত আছে, ঠিক আছে? তো প্রভাবশালী না হলে তো ধরা পড়তোই, ঠিক আছে? বলো, পুলিশ নেটওয়ার্ক, পুলিশের কর্তারা বলছেন যে তার খোঁজে কোথাও বাইরে যাচ্ছেন, দীঘাতেও যাচ্ছেন, চলতি সপ্তাহতেও কলকাতার বাইরে যাওয়ার কথা রয়েছে। একটাই প্রশ্ন, যে 11 দিন হয়ে গেল একজন কাউন্সিলরকে ধরতে পারছেন এত বড় পুলিশ ফোর্স? সেটাই তো ভাবছি, সেটাই তো ভাবার বিষয়। যত সময় না ধরা পড়ছে তত সময় তো আতঙ্কের ভিতরে থাকবোই। 11টা দিন হয়ে গেল, ঠিক আছে? পুরো ফুল প্রুফ এভিডেন্স সমেত দিয়েছি যে এই কত বড় মাপের তোলাবাজ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আপনারা শুনলেন কতটা আতঙ্কে রয়েছে এই প্রমোটার, যাকে মারধরে এবং তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, যার টিকিট পর্যন্ত পাচ্ছে না এই মুহূর্তে পুলিশ। 11 দিন পেরিয়ে গেছে। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? তদন্ত চলছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে। কিছু লিড পাওয়া গেছে, চলতি সপ্তাহে ফের কলকাতার বাইরে যাবে তদন্তকারী দল। আগের আইসির বিরুদ্ধে এমন কোনো অভিযোগের কথা জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে, বিধাননগর কমিশনারের সূত্রে খবর। আর এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা কি বলছেন, রাখবো আপনাদের সামনে। শাসক দলের কাউন্সিলর, তাকে যদি ধরতে না পারে পুলিশ, আর উগ্রপন্থী বা জঙ্গি ধরবে কোত্থেকে? এটা তো সবাই বুঝতে পারছেন যে এটা ধরছে না, ধরতে চাইছে না, এটাই হচ্ছে কথা। পুলিশের এদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? বাড়িতে সমাজে মুখ দেখায় না এরা? একটা লোককে ধরা তো নিজের ইগোতে লাগা উচিত, যে এই অন্যায় হয়েছে, আমার কেস হয়েছে, আমাকে ধরতে হবে, আমার মান সম্মানের ব্যাপার। সেই ইগোটাই আসেনি পুলিশের। তার কী করা যাবে? ওরা আসে, যাই, চাকরি করি, ছুটি পুজো করি, মাইনে পাই, ঠিক আছে। আত্মসম্মান বোধ না থাকলে, যে আমাকে এটা করতে হবে, এই ডিটারমিনেশন না থাকলে পুলিশের এই অবস্থা হবে। 11 দিনে সিটিং নিজেরা শাসক দলের কাউন্সিলর ধরতে পারছে না, এটা কথা হলো?